হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে আরো একবার স্বাগত জানাই এই ইউটিউব চ্যানেলে। তো তোমরা থাম্বনেলে দেখে বুঝতে পেরে গেছো যে আমাদের সম্প্রতি বা কার জাস্ট কয়েকদিনের মধ্যেই কিন্তু রয়েছে আরআরবি এনটিপিসির আন্ডার গ্রাজুয়েট এক্সামিনেশন, অর্থাৎ ক্লাস 12 লেভেলের এক্সামিনেশন যাকে আমরা বলে থাকি। তো সেখানে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। তো সেই জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স, সে এর মধ্যে কি কি বিষয় পড়তে হবে, কি কি বিষয় পড়তে হবে না, মানে আমরা স্কিপ করতেও পারি। তো যেহেতু হাতে আমাদের কম সময়, তোমাদের স্মার্টলি স্টাডি করতে হবে এই সময়টা। তো স্মার্টলি স্টাডি করতে গেলে কিন্তু আমাকে ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র বা টপিকস পড়তে হবে। আর কিছু কিছু টপিকস মানে যেখান থেকে আমাদের না পড়লেও চলবে বা যেগুলো থেকে প্রশ্ন অ্যাজ সাচ আসছে না বা আসবে না, সেগুলোকে আমরা স্কিপ করতে পারি। তো সেই বিষয়ে আমরা আলোচনা করব, ডিসকাশন করব। তো অবশ্যই করে প্রথম থেকে শেষ অবধি কিন্তু ক্লাসের সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি। সবার প্রথমে আমরা দেখব জিকে এবং সি এর মধ্যে কি কি বিষয় পড়তে হবে। তো তার মধ্যে ফার্স্ট থাকছে আমাদের জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান। ঠিক আছে, সাধারণ জ্ঞানের মধ্যে আমাদের হিস্ট্রি পড়ে থাকে, জিওগ্রাফি পড়ে থাকে, পলিটি পড়ে থাকে, ইকোনমিক্স পড়ে থাকে, স্ট্যাটিক জিকে পড়ে থাকে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মানে সায়েন্সের 3টে সাবজেক্ট পড়ে থাকে, এবং অবশ্যই করে তো কম্পিউটার পড়েই পড়ে। তো তোমাদের অলরেডি কিন্তু কম্পিউটারের একটা আমাদের মানে মোস্ট ইম্পর্টেন্ট সেশন করানো হয়ে গেছে। যারা মিস করে গেছে অবশ্যই করে লাইভ সেশনের মধ্যে দেখে নিতে পারো এই ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, এছাড়াও তোমাদের বাকি যে সাবজেক্ট, সেই সাবজেক্টেরও কিন্তু ক্লাস চলছে। তো যদি আমরা বলে থাকি ভারতের ইতিহাস, অনেক ভাস্ট জিনিস, কিন্তু কি কি পড়তে হবে? ইতিহাসের মধ্যে আমাদের রয়েছে আদি, মধ্য এবং আমাদের আধুনিক। আদি, মধ্য এবং আধুনিক। তো এর মধ্যে আমাদের দরকার কি দরকার হয়ে যাচ্ছে, স্বাধীনতা সংগ্রাম থেকে প্রশ্ন ডেফিনেটলি আসছে। ঠিক আছে, মানে আমাদের আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে এসেছে, তাহলে আন্ডার গ্র্যাজুয়েটে না আসার কিন্তু কিছু নেই। তো স্বাধীনতা সংগ্রাম থেকে আসতে পারে, কংগ্রেস অধিবেশন থেকে আসতে পারে, বিভিন্ন আইন আন্দোলন থেকে বা মুভমেন্টস থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো এই টপিকসগুলোকে আমাকে একটুখানি ঝালিয়ে নিতে হবে। ঠিক আছে, থাকছে আমাদের জিওগ্রাফির মধ্যে অবশ্যই করে আমাদের নদী, পর্বত, মালভূমি এবং আমাদের সয়েল বা মাটি, এটা তো থাকছেই। আর যদি আমরা স্টেট ভিত্তিক দেখি বা রাজ্য ভিত্তিক দেখি, তাহলে রাজ্য ভিত্তিক দেখতে গেলে আমাদের রাজ্য, তার রাজধানী, কি কি বাঁধ রয়েছে, কি কি ন্যাশনাল পার্ক রয়েছে, এবং আমাদের ভারতীয় বা ভারতের যে জলবায়ু, সেই জলবায়ু সম্পর্কেও কিন্তু আমরা ডেফিনেটলি দেখতে হবে আমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, জিওগ্রাফি হলো। থাকছে আমাদের এবার পলিটি বা যাকে আমরা সংবিধান বলে থাকি। তো পলিটির ক্ষেত্রে আমাদের থাকছে প্রস্তাবনা, মৌলিক অধিকার, কর্তব্য, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি মানে ডিপিএসপি আমরা বলতে পারি। ঠিক আছে, এছাড়া থাকছে আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ, গভর্নর, নির্বাচন কমিশন বা আমাদের ইলেকশন কমিশন। এই যে আমাদের টপিকসগুলো রয়েছে, এই টপিকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসতেই পারে। সব থেকে বেশি পরিমাণে কিন্তু প্রশ্ন আসতে পারে কোথা থেকে? আর্টিকেল থেকে, আর্টিকেল বা ধারা থেকে কিন্তু প্রশ্ন ডেফিনেটলি আসতে পারে। ঠিক আছে, তো দেখে নিও। স্কেডিউল থেকে প্রশ্ন আসতে পারে, পার্টস থেকে প্রশ্ন আসতে পারে। পরবর্তী পার্টে দেখি, চলে আসছে আমরা ইকোনমিক্স বা অর্থনীতিতে। ইকোনমিক্সের যদি ক্ষেত্রে আমরা বলতেই পারি যে জিডিপি আর মুদ্রাস্ফীতি, বাজেট, ব্যাংকিং, আরবিআই এর যে ফাংশনস, কাজ, মুদ্রানীতি মানে মানিটারি পলিসি, এবং অবশ্যই করে গভর্নমেন্টাল স্কিমস বা সরকারি প্রকল্প, এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের অর্থনীতি বা ইকোনমিক্সের ক্ষেত্রে। এর সঙ্গে তোমরা অবশ্যই করে নোট করে নেবে ইম্পর্টেন্ট কার্ভস। কি নোট করবে? ইম্পর্টেন্ট কার্ভস মানে কিছু গুরুত্বপূর্ণ রেখা সমূহ, যেমন তার মধ্যে পড়ছে লরেঞ্জ রেখা, যার মধ্যে পড়ছে ল্যাফার রেখা, যার মধ্যে পড়ছে ইনডিফারেন্স কার্ভ। এই সমস্ত বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ বা এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট। থাকছে জেনারেল সায়েন্স বা আমাদের বিজ্ঞানের মধ্যে অবশ্যই করে ক্লাস 10 পর্যন্ত, যেহেতু আমাদের 12 লেভেলের পরীক্ষা, তো আমাদের এনসিইআরটি বলতে ক্লাস 10 অবধি আমরা কনসিডার করে থাকি। ঠিক আছে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মধ্যে আমাদের যেই সমস্ত ইম্পর্টেন্ট টপিকস রয়েছে, পিরিয়ডিক টেবিল রয়েছে কেমিস্ট্রিতে, অ্যাটমিক্স আমাদের মাস, অ্যাটমিক নাম্বারস রয়েছে। বায়োলজির ক্ষেত্রে বিভিন্ন দেহের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে, অসুখ বিসুখ অর্থাৎ ডিজিজ, বিভিন্ন সায়েন্টিস্ট এবং তাদের ইনভেনশনস বা ডিসকভারি। ঠিক আছে, এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, স্ট্যাটিক জিকে,
স্ট্যাটিক জিকের ক্ষেত্রে মনে রাখবে যে গুরুত্বপূর্ণ দিন এবং তার থিমস, গুরুত্বপূর্ণ আমাদের দিন রয়েছে এবং তার ইম্পর্টেন্ট থিমস রয়েছে, ঠিক আছে, এটা আসছে। এবং আমাদের পুরস্কারের মধ্যে ভারতরত্ন, পদ্মশ্রী, গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বা আমাদের ভারতরত্ন, পদ্মশ্রী, গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়া যদি আমরা বলে থাকি যে বই এবং লেখক, নৃত্য উৎসব, প্রতীক, সংস্থা, ইসরো, ডিআরডিও, এই সমস্ত ইম্পর্টেন্স আমাদের যে টপিকস গুলো যেগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই এবং অলরেডি আসছেও, আমাদের এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেল এসেছে, তাহলে আন্ডার গ্র্যাজুয়েটে কিন্তু না আসার কিছুই নয়, তাহলে ডেফিনেটলি কিন্তু আসতেই পারে এই স্ট্যাটিক জিকের ইনফরমেশন এর মধ্যে। এছাড়া যদি আমরা কম্পিউটারের ক্ষেত্রে বলে থাকি, তো কম্পিউটারটা কিন্তু অবশ্যই করে একটু সিলেক্টিভ ওয়েতে পড়তে হবে। কিরকম? কম্পিউটারের সিলেক্টিভ ওয়েটের মধ্যে আমাদের পড়ছে এখানে কিন্তু বিভিন্ন রকমের শর্টকাট কিজ পড়ছে, ঠিক আছে। তারপর আমাদের ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইস, এবং পড়ছে কিন্তু আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। এগুলো তো আমাদের পড়ছেই, এগুলো আমাদের পড়তেই হবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 9 করে প্রশ্ন কিন্তু আসতে পারে, আমাদের আসছে কত, প্রায় 9 থেকে 10টা প্রশ্ন, 9 থেকে 10টা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে, এবং কিন্তু সবকটা রিসেন্ট ইয়ার্সের, মানে রিসেন্ট টাইমের কারেন্ট অ্যাফেয়ার্স। তো তার মধ্যে যে ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ জাতীয় সংবাদের মধ্যে বিভিন্ন সরকারি প্রকল্প, আইন, কমিটি, জাতীয় অভিযান, সামিট এগুলো পড়তে হবে। আন্তর্জাতিকের মধ্যে পড়তে হবে ভারতের সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, প্রতিরক্ষা মহড়া, চুক্তি, রাষ্ট্রপতিদের বিভিন্ন সফর, ভিজিট, কত সালে করেছে, কোথায় করেছে, কোন মাসে করেছে সেগুলো জানতে হবে। নিয়োগ এবং ইস্তফা বা পদত্যাগের মধ্যে রাষ্ট্রপতি, গভর্নর, বিচারপতি, সেনাপ্রধান, কারা ইস্তফা দিয়েছে, কারা আমাদের অ্যাপয়েন্টেড হয়েছে তাদের নাম মনে রাখতে হবে। পুরস্কার ও সম্মাননার মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিকের যে বিভিন্ন অ্যাওয়ার্ডস, সেটা নোবেল হতে পারে, বিভিন্ন স্পোর্টস রিলেটেড অর্থাৎ খেলা সংক্রান্ত হতে পারে সেই পুরস্কার। এবং অবশ্যই করে থাকছে খেলাধুলার মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা, অলিম্পিক, ক্রিকেট, বিশ্বকাপ, এশিয়ান গেমস এটসেট্রা। এবং বই এবং অথার্সের মধ্যে কিন্তু পড়ছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ দিন, এবং অবশ্যই করে মৃত ব্যক্তিত্ব অর্থাৎ অবিচুয়ারি। এইগুলো হচ্ছে আমাদের পড়তেই হবে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে। এবার চলে আসি কি কি জিনিস পড়তে হবে না। যেমন তার মধ্যে সাধারণ জ্ঞানের মধ্যে ইতিহাসের কিছু খুঁটিনাটি তথ্য, যেমন দর্শন, অপ্রয়োজনীয় কিছু ডাইনেস্টিস বা রাজবংশ রয়েছে সেগুলোকে না পড়লেও চলবে, ঠিক আছে। বিদেশের ভূগোল, যেমন আফ্রিকার নদী, ইউরোপের পাহাড়, এগুলোকে আমরা স্কিপ করতেও পারি, ঠিক আছে। গভীর রাষ্ট্ররীতি মানে সংবিধানের ধারার যে বিশ্লেষণ সেগুলো কিন্তু খুব একটা বেশি আসছে না, জাস্ট উপর থেকে ধারা থেকে প্রশ্ন আসছে। উন্নত অর্থনৈতিক এবং তত্ত্ব মানে কেইনশিয়ান মডেল, যেগুলো আমাদের নর্মালি গ্রাজুয়েশনে পড়ানো হয়ে থাকে, সেই সমস্ত মডেলগুলোকে আমরা স্কিপ করতে পারি, ঠিক আছে। বিভিন্ন উচ্চ স্তরের বিজ্ঞান মানে 11-12 যে সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সেগুলোকে আমরা স্কিপ করতে পারি, সেগুলো থেকে প্রশ্ন আসছে না। পুরনো ডেটা এবং অপ্রাসঙ্গিক তথ্য, বিভিন্ন অপ্রাসঙ্গিক তথ্য বা ডেটাস রয়েছে বা আমাদের ডেটা রয়েছে সেগুলোকে আমরা স্কিপ করতেই পারি, সেগুলো আমাদের দরকার অ্যাজ সাচ কিন্তু পড়ছে না। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে কিন্তু আমাদের দরকার শুধুমাত্র স্থানীয় বা আঞ্চলিক খবর, এটা আমরা স্কিপ করতে পারি। কোম্পানির মিশন, কোনো একটা পার্টিকুলার কোম্পানির মিশন কি বা স্টক মার্কেটের যে রিপোর্ট, সেই রিপোর্ট কি, এগুলো আমাদের খুব একটা বেশি দরকার নেই, ঠিক আছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া ট্রেন্ডস দরকার নেই। বিনোদনের খবর, এন্টারটেইনমেন্টের বিভিন্ন নিউজ, অভিনেতাদের যে গসিপ সেগুলো কোনোদিনই পরীক্ষায় আমাদের আসবে না। অবান্তর অর্থনৈতিক পরিসংখ্যান, বিভিন্ন যে একদমই বলতে পারো যে একটা অন্য রকমের ডেটা ভিত্তিক প্রশ্ন আমাদের ডেটা থাকে, যেগুলো প্রতিদিনের ন্যায় আমাদের পাবলিশ হয়ে থাকে, কিন্তু সেগুলো আমাদের একদমই দরকার নেই। তাহলে এই বিষয়গুলোকে একটু মনে রাখতে হবে যে কারেন্ট অ্যাফেয়ার্স এর এই সমস্ত টপিকস গুলো আমরা প্রায় স্কিপ করতেই পারি। কিছু তোমাদের জন্য আমার কিছু পরামর্শ রয়েছে, যেমন অবশ্যই করে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এবং অবশ্যই তার জন্য গত বছর বা বিগত বছরের প্রশ্নপত্রকে অ্যানালিসিস করতে হবে। বিএসএসসিআই যে কম্পিটিটিভের যে মান্থলি পিডিএফ রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই করে পড়তে হবে, ঠিক আছে, পড়ে নিও। প্রতি মাসের ন্যায় পাবলিশ হয়ে থাকে blog.bssci.in এ। লুসেন্টের জিকে বই থেকে স্ট্যাটিক জিকে কে ভালোভাবে কভার করো এবং প্রায় 6 থেকে 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর মনোযোগ সহকারে বা ভালো করে কিন্তু ফোকাস করতে ভুলো না।
ঠিক আছে, তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছো, সকলের ক্লিয়ার হয়েছে। এই ছিল তোমাদের সঙ্গে আমার আজকের একটা ডিসকাশন। তো তোমাদের জন্যই মূলত এই ভিডিওটা করা। আশা করি সকলের ফ্রুটফুল লেগেছে। সেশনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে সেশনটিকে লাইক করে দিও, মানে সেশনটিকে শেয়ার করে দিও, এবং অবশ্যই যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।